আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে রেস্টুরেন্টের ফুল প্যাকেজ নিয়ে। কেমন আছেন সবাই? আজকে উম যে সকল কিছু তৈরি করছি এগুলা সব আমাদের বাসায়ই ছিল। সেসব উপকরণ দিয়ে করে ফেলছি। অনেকেই ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এগুলা অনেক পছন্দ করেন কিন্তু বাড়তি জিনিস কেনার জন্য আসলে খাওয়া হয় না। আজকে আমি এটাই দেখাবো আপনাদেরকে বাসায় যে জিনিসগুলো আমাদের থাকবে সেই উপকরণগুলো দিয়েই করার চেষ্টা করছি। ট্রাই করবেন। ইনশাআল্লাহ আ একদম ফুল পারফেক্ট হবে না, বাট টেস্ট ছিল। এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনগুলো মিডিয়াম সাইজ করে কেটেছি। খুব বেশি বড় করে না, আমার বড় করলে খুব একটা ভালো লাগে না। এখানে আদা, রসুন, গোলমরিচের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, হলুদ, একটু লেবু এগুলো দিয়ে এগুলো ম্যারিনেট করে রাখছি। আর আদার সাইডে আমি ফ্রাইড রাইস করার জন্য চিকেনগুলোকে ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এগুলোকে আদা বাটা, রসুন, গোলমরিচ, শুকনা মরিচ সবকিছু দিয়ে একটু লবণ দিয়ে সয়া সস দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আমি এই ভাতগুলো আগে থেকেই ঝরিয়ে রাখছিলাম। সেই ভাতগুলা আমি ঠান্ডা হতে দিয়েছি। দিয়ে আমি এই সাইডে কড়াইতে উঠিয়ে দিয়েছি। আমি ১ কেজি মতো চাউলের ফ্রাইড রাইস করছি। যেহেতু আমরা মানুষ অনেকজন, ১ কেজি কমে করলে আমাদের হবে না। এখানে চিকেনগুলো আগে আমি ভালো করে একটু ভেজে নিয়ে রসুন কুচি দিয়ে একটু করে তারপরে চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পারছেন আসলে কেমন প্রসেসে করছি আমি। আসলে বলা লাগে না সবকিছু। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে কি হয়, বাসায় আমার গাজর ছিল না। আমার যাই ছিল এগুলা দিয়েই আমি করার চেষ্টা করেছি। আপনারাও করবেন। যখন খুব বেশি খেতে মনে চাইবে, সবসময় গাজর থাকে না, ক্যাপসিকাম থাকে না। এগুলো বাদেও কিন্তু ফ্রাইড রাইস হয়। চিকেন ফ্রাই অন্য কিছু না হলেও কিন্তু চিকেন ফ্রাই হয়। আপনারা চেষ্টা করবেন এভাবে করার। আমি যখন সবজিটা একটু কম এড করবেন তখন ডিমটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু ডিমটা কিন্তু আমাদের বাসায় সবসময় এভেলেবেল থাকে। তো আমি এখানে ৪ টা ডিম ইউজ করছি। আপনারা চাইলে ১ কেজির জন্য আরো ২ টা বাড়িয়ে দিতে পারেন। কারণ আমি ক্যাপসিকাম ইউজ করব। আমার ক্যাপসিকাম বাসায় ডিপ ফ্রিজে ছিল। আমি গাজর ছিল না। কিন্তু ডিপ ফ্রিজে ক্যাপসিকাম ছিল। যার কারণে আমি ডিমটা একটু কম এড করেছি। যাদের ক্যাপসিকাম থাকবে না তারা একটু ডিমটা বেশি করে দিবেন। আর আমি ইন্ডাকশনে ইয়েটা উঠিয়ে দিয়েছি, সবজিটাও করছি আমি। এখানে বাসায় যে সকল উপকরণ ছিল সেগুলা দিয়ে। আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না। তো আমি আটা দিয়ে কাজটা সেরে নিয়েছি। আপনারা ট্রাই করবেন এভাবে করার। ইনশাআল্লাহ ভালো হবে। আর আদার সাইডে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন ফ্রাই সুন্দরভাবে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে সবকিছু একে, একে করে আমি ভেজে নিচ্ছি। অনেকগুলো চিকেন ফ্রাই একসাথে ধরবেন না। চেষ্টা করবেন যে অল্প, অল্প করে দেওয়ার জন্য। আর একটু চেপে, চেপে ভালোভাবে কোট করার জন্য। তাহলে চিকেন ফ্রাইটা ক্রিস্পিনেসটা ভালো আসবে। আর আমি এখানে কোনো ময়দা ইউজ করি নাই। বাসার যে আটা ছিল সেটা দিয়েই আমি করার চেষ্টা করেছি। এক্সট্রা করে কিছু করে নাই। শুধু লবণ দিয়ে এটা থেকে কোট করে নিয়েছি। আর যে আটাগুলো ছিল এগুলোর ভিতরে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে একটা পকোড়া মতো করে নিয়েছি। এটাও খেতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হয়েছিল। অনেক টেস্ট হয় নাই, বাট খাবারটা টেস্টি ছিল। আমি আসলে কিছুই কিনি নাই। ওদেরকে দেখানোর জন্য আসলে আমি বাসায় যা ছিল সেগুলো দিয়েই করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে সে পকোড়া। পকোড়াটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। চিকেন ফ্রাই থেকে পকোড়াটা বেশি টেস্টি হয়েছিল আমার কাছে মনে হয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাসায় একদিন ট্রাই করবেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সবকিছু অনেক সুন্দর ছিল।